একটা ভয়ঙ্কর হাদিস শোনাই। আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, বিশেষত আমরা যারা তাহাজ্জুদের নামাজ পড়ি, তাদের জন্য এই হাদিসটা বেশি ভয়ঙ্কর। হাদিসটি সহিহ ইবনে মাজার 3442তম হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাআলামুন্না আকওয়ামান মিন উম্মতি, আমি আমার উম্মতের মধ্যে এমন একটা শ্রেণীকে চিনি, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি, যারা কিয়ামতের দিন হাজির হবে বিহাসানাতি আমসালি জিবাল, পাহাড় সমপরিমাণ আমলনামা নিয়ে। অর্থাৎ তারা কিয়ামতের দিন অনেক আমলনামা নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে আর নিজেরা আনন্দিত থাকবে। তারা জান্নাত নিয়ে কল্পনা করতে থাকবে, ভাবতে থাকবে তারা জান্নাতে প্রবেশ করবে, তারা সন্তুষ্ট থাকবে। কিন্তু ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, আল্লাহ তাআলা তাদের ওই আমলনামাগুলোকে ধূলিসাৎ করে দেবেন। তাদের আমলনামাগুলো ধূলিকণার মতো উঠতে থাকবে। এই কথাটা শুনে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। তিনি সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, আমাদেরকে বলে দিন কারা ওই সমস্ত লোক, আমাদেরকে বলে দিন কি ওই সমস্ত কাজ যেগুলোর কারণে আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত আমলনামাগুলোকে ধ্বংস করে দিবেন, ধূলিসাৎ করে দিবেন, ধূলিকণার মতো উঠতে থাকবে, যেগুলো আমাদের কোনো কাজে আসবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহুম ইখওয়ানুকুম, ওরা তো তোমাদেরই ভাই, তাদের চামড়া আর তোমাদের চামড়া সেম হবে। তোমরা যেভাবে রাত কাটাও নামাজের মধ্য দিয়ে, তাহাজ্জুদের মধ্য দিয়ে, তারাও তোমাদের মতোই তাহাজ্জুদে রাত কাটায়, নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্য দিয়ে কাটায়। কিন্তু তোমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা হবে এই জায়গায়, ইদা খালাউ, যখন তারা খালোয়াত তথা একাকিত্ব অবলম্বন করবে, যখন তারা একা হয়ে যাবে কিছু মুহূর্তের জন্য বা লম্বা মুহূর্তের জন্য, লম্বা সময়ের জন্য, ইনতাহাকু বিমাহারিমিল্লাহ, তখন তারা আল্লাহর যে সীমানা, এই সীমানাটাকে তারা অতিক্রম করে ফেলবে। আমরা এখন তথ্য প্রযুক্তির কল্যাণে জানতে পারি যে আমাদের ছেলেপেলেরা একাকিত্বকে কাজে লাগিয়ে আজকাল কি করছে। আমাদের একাকিত্বের সময়টা খুব খারাপ। আমরা যেই হই না কেন, যে পর্যায়ে হই না কেন, আমাদের প্রায় সবারই একাকিত্বের সময়টা খুব একটা ভালো না। এই জন্য মেডিকেলিও যেমন বলা হয় যে একাকিত্বের সময়ে যত কম কাটানো যায় ততই স্বাস্থ্যের জন্য ভালো, ততই মন মানসিকতার জন্য ভালো। ঠিক তেমনিভাবে হাদিস থেকেও আমরা বুঝতে পারি যে আসলে এই চ্যালেঞ্জটা নেওয়াই উচিত না। হ্যাঁ, একাকিত্ব প্রয়োজন, একাকিত্বের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে অর্জন করতে পারবো, কিন্তু সেটা যেন হয় নিয়ন্ত্রিত। আমি এমন একাকিত্ব অবলম্বন করব না যে একাকিত্বের একটা মুহূর্ত থাকবে আল্লাহ তাআলার সাথে, আরেকটা মুহূর্ত থাকবে আল্লাহর সীমানা অতিক্রম করে অন্য কোনো কিছুর সাথে। আমাদের হয় এমন অনেক ভাইয়ের কাছ থেকে শুনি যারা প্রায়ই বলতে থাকেন যে আমি নিয়মিত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদও পড়ি, কিন্তু আমার একাকিত্বের একটা সময় কেটে যায় অশ্লীল সব কাজের ভেতর দিয়ে। আল্লাহ তাআলা এই অশ্লীল সব কাজ, একাকিত্বের এই অশ্লীল কাজের বিনিময়ে বা শাস্তি হিসেবে আমাদের সব আমলগুলো, যেগুলোকে আমরা অনেক কষ্ট করে করি, সারাদিন কত আমল করি, আমরা কত নামাজ পড়ি, রাতের বেলা মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ি, মাঝে মাঝে একটু তেলাওয়াত করি, একটু উঠে একটু কান্নাকাটি করি, কিন্তু একাকিত্বের ওই সময়টা, যে সময়টায় আমি মনে করি আমাকে কেউ দেখছে না, একটু সময়ের জন্য যখন শয়তান আমাকে আক্রমণ করে বসে, তখন আমি কেন যেন উদাসীন হয়ে যাই। তখন ওই সময়টাকে আমি শয়তানের কাছে বিলিয়ে দিই। আমি আমার সম্পূর্ণ ক্ষমতা, আমার নিয়ন্ত্রণ সব কিছু যেন শয়তানের কাছে উৎসর্গ করে দিই। ফলে শয়তান সম্পূর্ণভাবে আমাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং আমার দ্বারা ওই সমস্ত কাজ করিয়ে নেয় যে সমস্ত কাজে আল্লাহর আরশ কেঁপে ওঠে, যে সমস্ত কাজে আল্লাহর ক্রোধ ফেটে যায়, আল্লাহর
রাগ হয়, যে সমস্ত কাজ আল্লাহ তাআলা একদমই পছন্দ করেন না, যে সমস্ত কাজের বিনিময়ে আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ওয়াদা করেছেন।